দশম শ্রেণী ভূগোল প্রশ্নবিচিত্রা পেজ 1232 বায়ুমণ্ডল। এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের রায়মার্টিনের যে বই সেখানে রয়েছে। চলে যায় সরাসরি এসএকিউ প্রশ্ন উত্তরে। তো প্রথম প্রশ্ন রয়েছে, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। অথবা কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্ল্যাঙ্কটন। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি? উপসাগরীয় স্রোত। অথবা বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোতটি কোন মহাসাগরে রয়েছে? উত্তর আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত? শৈবাল সাগর নামে পরিচিত। অনুরূপ প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে? শৈবাল সাগর বলে। 6 দাগে রয়েছে, সমুদ্র স্রোতের চক্রগতিকে কী বলে? জায়র বলে। 7, হিমপ্রাচীরে কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখতে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। ক্যানারি স্রোত। অনুরূপ প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো। ক্যানারি স্রোত। 9 দাগে রয়েছে, কুরোশীয় স্রোত কোন মহাসাগরের স্রোত? প্রশান্ত মহাসাগরের স্রোত। কোন স্রোতের প্রভাবে শীতকালেও জাপান উপকূল উষ্ণ থাকে? কুরোশীয় স্রোত। অথবা প্রশান্ত মহাসাগরের জাপান স্রোত যে নামে পরিচিত কুরোশীয় স্রোত নামে পরিচিত। 10 দাগে রয়েছে, আটলান্টিক মহাসাগরীয় হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলি দ্বারা সৃষ্টি হয়েছে? শীতল ল্যাব্রাডর এবং উষ্ণ উপসাগরীয় স্রোত। একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখো। একটি ঋতুভিত্তিক স্রোত হলো মৌসুমী স্রোত। অনুরূপ প্রশ্ন, ঋতুভেদে বা স্রোতের অভিমুখে পরিবর্তন ঘটে যে স্রোতের, তা হলো মৌসুমী স্রোত। ভারত মহাসাগরের দক্ষিণে একটি উষ্ণ স্রোতের নাম লেখো। আগুলহা স্রোত। মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? মেরু সাগরে শীতল সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এরপর রয়েছে 14 দাগে যে প্রশ্নটা, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোত হলো আন্টার্কটিক উপমেরু স্রোত। কোন কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া থাকে? উষ্ণ কুরোশীয় ও শীতল ওয়াশীয় স্রোতের প্রভাবে। মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে? সমুদ্র স্রোতকে বলা হয়। এরপর শূন্যস্থান পূরণ। ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? পৃষ্ঠ স্রোত। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়? অন্তঃস্রোত রূপে। হিমশৈল গলনের ফলে মগ্নচড়া সৃষ্টি হয়। 4, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। অথবা কানাডার পূর্ব উপকূলে অতি শীতল আবহাওয়া সৃষ্টিকারী সমুদ্র স্রোত হলো ল্যাব্রাডর স্রোত। ড্যাশ মহাসাগরের একটি শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত। আটলান্টিক মহাসাগরের বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে? কোরিওলিস শক্তির প্রভাবে। সমুদ্রের জলরাশির প্রাকৃতিক কারণে সারা বছর নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে ধীরে ধীরে একমুখী প্রবাহকে বলে সমুদ্র স্রোত। এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ। শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়, অশুদ্ধ। অথবা উষ্ণ স্রোতের অপর নাম কি? বহিঃস্রোত বা পৃষ্ঠ স্রোত। ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, অশুদ্ধ। সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, শুদ্ধ। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে সমুদ্র তরঙ্গ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, অশুদ্ধ। সঠিক উত্তর ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম নিয়ন্ত্রক, শুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, শুদ্ধ। গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মাছ চাষের জন্য বিখ্যাত, এটিও শুদ্ধ। পেরুর পূর্ব উপকূল প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হলো এল নিনো, অশুদ্ধ। উষ্ণ পেরু-স্রোতের অপর নাম হাম্বোল্ট স্রোত। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। মগ্নচড়া, এটা হবে প্ল্যাঙ্কটন বা গ্র্যান্ড ব্যাংক। পৃথিবীর আবর্তন গতি, এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। পেরু স্রোত, এটা হচ্ছে আটাকামা মরুভূমি। ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর হাম্বোল্ট স্রোত, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর।